আজ দেখো সজনে ফুলের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো যে পকোড়া বানিয়েছি আর সম্পূর্ণ নতুন ধরনের। আর এত টেস্ট, মানে একবার বানালে বারবারই খেতে ইচ্ছা হবে। ঠিক আছে, দেখে বুঝতেই পারছো যে কতটা ক্রাঞ্চি হয়েছে আর টেস্টও অসম্ভব সুন্দর। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, তাহলে দেখবে যে কি সুন্দর। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি তোমার সজনে ফুলটা নিয়েছি, অবশ্যই কিন্তু ফ্রেশ হতে হবে সজনে ফুলটা, টাটকা। এবার দেখো সামান্য মতো ধনেপাতা লাগবে, তাই সামান্য মতো দিচ্ছি। যদি তোমাদের থাকে তো তোমরা দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। তবে ধনেপাতাটা সেন্টটা থাকলে পরে ভালো লাগে। ঠিক আছে, এবার দেখো আমি আমার আন্দাজ মতো একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার সামান্য একটু আদা দেবো, আদাটাকে একটু ঘষে নিচ্ছি। এই যে দেখো, এবার সবগুলো করে পরে এবার আমি সজনে ফুলটাকে ভালো করে প্রথমে আগে ধুয়ে নেবো, কারণ সজনে ফুলের ভেতরে কিন্তু খুব বালি থাকে। ঠিক আছে, তাই ভালো করে প্রথমে আগে সবার আগে ধুয়ে নিতে হবে। এবার দেখো ধুয়ে পরে প্রথমে আগে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে পরে এবার আমি কড়াইয়ে একটু জল চাপিয়ে দিচ্ছি। এই যে দেখো কড়াইয়ে জল চাপিয়ে দিলাম। এবার আমি সজনে ফুলটাকে, মানে মিনিট পাঁচেকও নয়, ঠিক আছে, 2-3 মিনিট পরে ফুটে উঠবে। আর এটাকে মানে সেদ্ধ করার দরকার নেই। ঠিক আছে, জলটাকে জাস্ট একটু বার করে দেওয়ার মতো, মানে সজনে ফুল দেখবে একটু কষা কষা মতো হয়। যদি কাউরি কষা কষা টেস্টটা ভালো লাগে তাহলে তারা ডাইরেক্ট কিন্তু কাঁচাতেই করবে। আর যদি বাচ্চারা অনেকে অনেক কষা ভাবটা পছন্দ করে না, সেই ক্ষেত্রে অল্প একটু জাস্ট 5 মিনিটও নয়, মানে 2-3 মিনিট মতো গরম জলের মধ্যে করে পরে তুলে দিতে হবে। এটা কিন্তু সেদ্ধ করার দরকার নেই, কষ ভাবটার জন্য শুধু গরম জলের ভেতরে একটু ফেলে দেওয়ার জন্য মানে এটা করলাম। ঠিক আছে, এবার দেখো এই গরম অবস্থাতেই আমি বাকি জিনিসগুলো নিয়ে নেবো সব। সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি। এই যে দেখো সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাড়ি কমিয়ে নেবে। এবার সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, এবার দেখো বাকি সরঞ্জামগুলো কি কি দিচ্ছি। এখানে আমি নিচ্ছি চালের গুঁড়ো, এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। ঠিক আছে, চালের গুঁড়ো যদি কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারো। ওইটা দিলাম খাবার সোডা, এবার দিলাম মানে হলুদ, এটা দিচ্ছি তোমার চিনি। ঠিক আছে, সামান্য মতো কষভাবটা একটু কম লাগবে বলে, আর এটা সামান্য নুন দিলাম যেমন লাগবে সেরকম। এবার পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজটা একটু চেষ্টা করে মোটা মোটা করে কাটার, বুঝলে তো, তাহলে ভাজার পর বুঝতে পারবে যে কেন মোটা মোটা করে এরকম একটু বেশ মোটা মোটা ফালি, মানে খুব মিহি করে কাটার কিন্তু প্রয়োজন নেই, মিহি করে কাটলে পরে মিশে যাবে। এরকম একটু মোটা মোটা করে যদি কাটো, যখন ভাজা হবে তারপর দেখবে মুখে যখন মানে এই যে পেঁয়াজটা লাগবে না, তখন দারুণ সুন্দর খেতে লাগবে। ভাজার পর এটা বুঝতে পারবে কিন্তু। এরকম ধরন করে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার বেসন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বেসনটা এবার তোমরা আন্দাজ মতো দিয়ে নেবে, যেমন তোমার প্রয়োজন লাগবে। এবার আমি এখানে সবজি মশলা কাটছি। ঠিক আছে, কিন্তু সবজি মশলা পুরো প্যাকেট দেবো না, সামান্য মতো দেবো, দিয়ে কিন্তু মাখবো। এখন কিন্তু আমি কোনো জল দেবো না। ঠিক আছে, আগে মেখে দেখে নেবে। প্রথমে হসাং করে যদি জলটা দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। না খুব পাতলা কিন্তু এই ব্যাটারটা হবে না। এই যে দেখো প্রথমে আগে আমি মেখে নিচ্ছি, তারপর আস্তে আস্তে করে দেখে দেখে জলটা দেবো। ঠিক আছে, সেটা দেখে নাও। এই যে দেখো মাখাটা দেখো, মানে যেহেতু হয়, মানে কিছুক্ষণ আস্তে আস্তে করে যদি মাখো তাহলে দেখবো অটোমেটিকলি এরকম ধরনের হয়ে যাবে। ঠিক আছে, তারপর থেকে থেকে জলটা দেবে। এই যে দেখো কড়াইটা এবার বসিয়ে দিয়েছি ভাজার জন্য গরম হতে। এবার সামান্য করে জল দিয়ে প্রথমে আগে দেখে নেবো, যদি প্রয়োজন হয় তখন আবার কিন্তু জল দেবো। এই যে দেখো এরকম করে আস্তে 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 মেখে নিচ্ছি, কিন্তু আমার এটা একটু শক্ত আছে আর সামান্য মতো জল লাগবে। এই যে দেখো এখনও কিন্তু আর অল্প সামান্য, এই যে দেখো সামান্য জল দিলেই কিন্তু আমার হয়ে যাবে, আর জল লাগবে না। ডোটা কিন্তু খুব পাতলা হবে না, যেহেতু মানে ফুল তো শাক জাতীয় টাইপের জিনিস, তাই খুব বেশি কিন্তু জল লাগবে না, নুন দেওয়া থাকবে তো জল কাটবে। এই যে দেখো এরকমভাবে ভালো করে মেখে নেবে। এবার কিন্তু ভাজাটা হবে সর্ষের তেলে, সর্ষের তেলটা একটু বেশি দেবে। এই যে দেখো সর্ষের তেলটা গরম হলে পরে এরকম করে ডাব ডাব করে গোল গোল করে শেপ করে নেব, দিয়ে ভেজে নেব। এই যে দেখো এরকম করে গোল পাখি পাখি একবার কচি কচি যে ডাঁটাগুলো আছে না, ডাঁটাগুলো অসম্ভব সুন্দর লাগবে। তোমরা চাইলে ওগুলো কেটেও নিতে পারো, না কাটলেও চলবে, কারণ ওরাও কিন্তু নরম হয়ে যাবে ভাজার সাথে সাথে। এই যে দেখো আমি কিন্তু কাটিও নি, কিছুই নেই, ছোটো ছোটো ডাঁটাগুলো আছে, মানে খুব সুন্দর খেতে লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। তাহলে আমি এই যে নিত্য নতুন ভিডিওগুলো পাঠাচ্ছি বা শেয়ার করছি সেগুলো তোমরা আগেই পেয়ে যাবে। হ্যাঁ, আর এই যে যেগুলো দেখছো সেগুলো যারা জানে না, একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। সবাই তো সব কিছু জানে না, তো তারাও শিখবে। ঠিক আছে, তাদেরকেও একটু দেখতে সাহায্য করো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তারাও কিন্তু একটু দেখে উপকৃত হবে। এই যে দেখো এরকমভাবে আস্তে আস্তে করে দেখো নাড়িয়ে দিচ্ছি, না ভাঙবে না কিছু হবে, কিচ্ছু হয় না, খুব সুন্দরভাবে ভাজা হয়। আর একবার ওরকম এত ক্রাঞ্চি হয়, আর টেস্ট দেখবে একবার করে পরে, তাহলে বলবি যে হ্যাঁ সত্যি খুব সুন্দর খেতে।
খুবই সুন্দর জানো তো। এই যে দেখো কি সুন্দর করে, আর কি মুচমুচে, মানে কি, যেহেতু চালের গুঁড়োটা আছে তো, চালের গুঁড়ো যদি না থাকে তো কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই যে দেখো এরকমভাবে ভেজে নেবে, তবে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিতে পারো। আমি চালের গুঁড়ো দিয়ে ভেজেছি। এই যে দেখো দেখতেও যত সুন্দর না, আর খেতেও তত সুন্দর এই পকোড়াগুলো হয় সজনে ফুলের। আমি বাড়িতে করি, তো ভাবলাম চলো, যখনই আমার এই সিজনটা আসে না তখন খুব ভালো লাগে এই পকোড়াটা খেতে। গরম ভাতে দারুণ সুন্দর লাগবে। দেখো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, কত ক্রাঞ্চি দেখে বুঝতেই পারছো। আবার চলো দেখো আবার কিছু দিয়ে দিচ্ছি। এই যে এরকম গোল 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 করে সেভ করে দেবে, দেখতেও সুন্দর হবে। তোমরা চাইলে এগুলো চ্যাপটা চ্যাপটাও করতে পারো, সেটা তোমাদের মন, ঠিক আছে। এই যে দেখো এরকম করে করে সব ভেজে নেবে, আর তেলও টানবে না। মানে তুমি যে তেলটা দেবে সেই তেলেই তোমার মানে 2 বা 3 বার মানে এরকম মোটামুটি ভাজা হয়ে যাবে, ঠিক আছে। খুব তেল টানে না কিন্তু এটাতে, মানে অন্য ইয়েতে যেমন দেখবে খুব তেল টানে, এটাতে কিন্তু তেল টানবে না সেরকম বিশেষ। কেন আমি করি তো, খুব তেল টানে না। এই যে দেখো, আর একটা ভাঙবেও না, কিছুই না, একবারে গোটা গোটা হবে। খুব সুন্দর হবে, মানে পকোড়াগুলো খুবই সুন্দর খেতে, গরম গরম খাবে, খুবই টেস্ট দেখবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো কিন্তু প্লিজ। আর অবশ্যই একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। অপেক্ষায় রইলাম, কেমন লাগলে জানাবে।